নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরও একটা ওয়েট লস রেসিপি নিয়ে। তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো আর অলরেডি ওটস খাচ্ছ বা খাও, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই ওটস কিন্তু আমরা মোটেও খেতে পছন্দ করি না, কারণ অতটা টেস্টি নয় বলে। সেই জন্য আমরা এটাকে বিভিন্নভাবে মশলাপাতি দিয়ে রান্না করে খেয়ে থাকি, যেটা খাওয়া কিন্তু একদমই উচিত না। কারণ ওটস এমনই একটা খাবার যেটা ওভারকুক করে খেলে এর খাদ্যগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়, আর তার সাথে সাথে এটা ওয়েট লসেও খুব একটা হেল্প করে না। তো তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো ওটস, যেটা আজকে আমি তোমাদের করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো আজকে আমি বানাবো ওটস বানানা স্মুদি। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ওটস। আমি এখানে কোয়েকার ওটস ইউজ করেছি। যতগুলো ব্র্যান্ড আছে আমার, তার মধ্যে এটা সব থেকে বেশি ভালো লাগে। এবং পেছনে এখানে নিউট্রিশন ভ্যালু আছে, তোমরা চেক করে নিতে পারো। আর প্রসেস লেখা আছে কিভাবে তোমরা ওটসটাকে রান্না করে খেতে পারো। তো স্মুদি বানানোর জন্য আমি এখানে নেব 5 থেকে 6 চামচ ওটস। আমি এটা দুজনের জন্য বানাচ্ছি, তোমরা একজনের জন্য বানালে 3 চামচ ওটসই নেবে, যথেষ্ট। এবারে আমি এর মধ্যে অ্যাড করব কাজু বাদাম। এখানে 7 থেকে 8টা কাজু বাদাম আছে, তোমরা একজনের জন্য বানালে 4টে নেবে। তোমরা এর পরিবর্তে আমন্ডও ইউজ করতে পারো। সেক্ষেত্রে রাত্রিরে ওটাকে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালে খোসা ছাড়িয়ে তারপর এতে দেবেন। আর এখানে নিয়েছি বানানা, মানে কলা। যেহেতু এটা ওটস বানানা স্মুদি, তাই কলা তো নিতেই হবে। আর আমি এখানে ছোট কলা ইউজ করেছি, কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, বড় কলা আমার স্যুট করে না। তাই তোমরা চাইলে বড় কলা নিতে পারো। আমি এটা দুজনের জন্য বানাচ্ছি, তাই 2টো কলা নিয়েছি। আর আমি এখানে দেব 4 চামচের মতো টক দই। তোমরা টক দইয়ের পরিবর্তে মিল্কও ইউজ করতে পারো, কিন্তু সেখানে ফুল ফ্যাট মিল্ক নিলে চলবে না, সেখানে ডবল টোন্ড মিল্কই ইউজ করতে হবে। আর এখানে দেবো একটু জল। আর এই সমস্ত কিছুটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখতে পেলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই ওটস বানানা স্মুদি। এটা ঝটপট বানিয়ে ফেলা যায় এবং এটা ওয়েট লস করতেও প্রচণ্ডই হেল্প করে, এবং তার সাথে সাথে এটা ততটাই টেস্টি হয়। সুতরাং খেতেও এটা খুবই ভালো লাগবে। এটা তোমরা ব্রেকফাস্টে বানিয়ে খেও ওয়েট লসের জন্য, আর এটা অনেকক্ষণ ধরে তোমার পেটটাকেও ভরিয়ে রাখবে। তো সুতরাং তাড়াতাড়ি খিদেও পাবে না। আর এটাতে তোমরা চিনি একদমই দেবে না, কারণ এটা ওয়েট লসের জন্য। আর যেহেতু কলা দেওয়া, তাই এটা ন্যাচারাল সুইটনেসেরও কাজ করবে। আর চাইলে তোমরা এর মধ্যে একটু খেজুরও দিতে পারো ডিসিডেট করে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর আরও এরম নিত্য নতুন ওয়েট লস রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। আপাতত আসি, টাটা।